আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমি এখন আছি একটা আইল্যান্ডে। আইল্যান্ডের নাম হচ্ছে গিয়া তেলেপোশি। এই তেলেপোশি আইল্যান্ডে গাড়ি আছে আমাদের কোম্পানির প্রায় 246টির উপরে। দেন অনেকগুলা গাড়িতেই লুকিং গ্লাস লাগানো ছিল না, তো আমরা সব গাড়িতেই লুকিং গ্লাস লাগিয়ে তারপর আমরা ইঞ্জিন অয়েল চেক করলাম, ব্যাটারি ডাউন কিনা সেটা চেক করলাম, আর ইত্যাদি ইত্যাদি সবকিছু চেক করার পর দেন এখান থেকে কাজটা শেষ করে আমরা চলে যাব আমাদের যে কোম্পানির এই আইল্যান্ডে একটা আমাদের কোম্পানির যে সাইট আছে সেই সাইটে চলে যাব। তো সেখান থেকে আবার চলে যাব মালে থেকে আবার চলে আসবো হোলে মালে। তো মূলত হোলে মালে আমরা আমাদের মেইন সাইট হোলে মালে আমরা সেখানে কাজ করি। দেন আমাদের গাড়ি এসে পড়েছে, আমরা চলে যাব এখন তেলুগুশি সাইট। এখানে আমাদের গাড়ি কতগুলো গাড়ি, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো গাড়ি এখনই ছেড়ে দিল। আমরা এখন যাব হচ্ছে গিয়া তেলিপোশি সাইটে, আমাদের কোম্পানির সাইট। তো দেখতে পারছেন আমার পিছনে অনেকগুলো ক্রেন। তো এই ক্রেনে যে খাবারগুলো আসে, ভেজিটেবলস এগুলা ইত্যাদি ইত্যাদি খাবারগুলো এই ক্রেন দিয়ে নিয়ে আসা হয়। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা সাইট, এখানে সব মাল সামান এখানে নিয়ে আসা হয়। আজকে আকাশটা অনেক সুন্দর ছিল আর আমাদের ভালো লাগতেছিল। দেন আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক অনেক জোস লাগছে। আর ভিউটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে কিন্তু নীল পানি। কাজের সাইট হচ্ছে তিনটা, আমাদের কোম্পানি একটা আর অন্য অন্য কোম্পানির আছে এখানে সাইট। এখানে কিন্তু পুরো বালি ছিল, বালি কেটে রাস্তা বানানো হয়েছে। দেন আপনারা দেখতেই পারছেন নীল সাগর, সেই সাগরের সাইড দিয়ে কাঁচা একটা রাস্তা চলে গেছে সোজা যাইতেছে। আমার আকাশে অনেক মেঘ জমে গেছে। আসলে মালদ্বীপ অনেক সুন্দর একটা দেশ। তো আমাদের পিছুই দেখেন নারকেল গাছ দেখা যাচ্ছে, এটা হচ্ছে নার্সারি। এখানে হচ্ছে নারকেল ছোট ছোট চারা এখানে লাগানো হয়েছে। এই সাইডেও আছে কিছু চারা আছে, আমি সঠিক জানি না কিসের চারা, কিন্তু ওগুলো হচ্ছে নারকেলের চারা। আইল্যান্ডটা অনেক সুন্দর লাগতেছে আবহাওয়া, আর আকাশেও মেঘ জমে গেছে, পুরো আইল্যান্ডটা মেঘে ঢাকা ছিল। গাছ দেখানো যে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, সো আইল্যান্ডের নামটা কি আমি সঠিক জানি না। আকাশটাও নীল, পানিও নীল, অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। তো এখানে এখানে কিন্তু নার্সারি আছে, ছোট ছোট নার্সারি। দেখেন এই যে হচ্ছে নার্সারি। তো এখানে বিভিন্ন প্রকারের গাছ গাছ লাগানো হয়েছে। তো এখানে নারকেল গাছে তো সবকিছু লাগানো হয়েছে এখানে। তো আকাশটা অনেক জোশ ছিল, মেঘলা 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 লাগতেছিল, কখন জানি বৃষ্টি নামে। তো তার জন্য আমাদের ড্রাইভার ভাইটা অনেক জোরে গাড়ি চালাচ্ছে। তো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক জোরে গাড়ি চালাইতেছে, অনেক জোরে বৃষ্টি আসা আসা ভাব। আর আকাশটা দেখেন পুরো জোশ লাগতেছে। ওই দূরে দেখা যাচ্ছে লাল একটি ট্রলার। তো একটু আগেও রোদ ছিল, এখন বৃষ্টির ভাব হয়ে গেছে, কখন জানি বৃষ্টি নেমে যায়। তো আমরা খুব চিন্তায় আছি আমরা যেন ভিজে না যায়। তো এই মালদ্বীপ অনেক সুন্দর একটি দেশ। তো এখানে প্রায় 1200 প্লাস আইল্যান্ড আছে। ওই দূরে একটি আইল্যান্ড দেখা যাচ্ছে, সো আইল্যান্ডের নামটা কি সঠিক আমি জানি না। তো ওখানে ছোট ছোট রিসোর্ট আছে আর কি, যেখানে বাইরের কান্ট্রি থেকে ফরেনাররা ঘুরতে আসে, সেখানে এসে শিফট হয়। আর সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অন্য একটা কোম্পানির সাইট। এখানেও বিভিন্ন প্রকারের কাঠটা নিয়ে আসা হয়। এই সাদা সাদা ওগুলো হচ্ছে ক্যারেন। তো এখানে বিভিন্ন প্রকারের খাবার টাবার নিয়ে আসা হয়, আর এখানে বিভিন্ন বিভিন্ন গাড়ি নিয়ে আসা হয়। আর ওই বাল্বের ওদিকে হচ্ছে আমাদের কোম্পানির সাইট, আর সামনে হতে যেতে অন্য কোম্পানির সাইট। চায়না দুই ভাই আমার ক্যামেরা দিকে প্রথম তাকাইলো, তারপর আমার দিকে তাকাই হাসি দিয়েছে, মিষ্টি হাসি। দেন এখানে ভালো গাড়িও আছে, আবার নষ্ট গাড়িও আছে। মানে দেশের যে গাড়ি নষ্ট হয়ে যায় সেটাকে আর ঠিক করা হয় না, ওভাবে ডাস্টবিন করে দেওয়া হয়। তো এখানে লোহার দাম অনেক কম আর তামার দাম অনেক বেশি, তার জন্যই তো গাড়ি ঘোড়া পড়ে থাকার কারণ হচ্ছে তারা নষ্ট হয়ে গেলে ইউজ করে। এটা হচ্ছে আমাদের জাকির ভাই, সেই কুমিল্লা থেকে আগত। মূলত তার সাথে আমাদের কাজ করি। সেই কুমিল্লার ভাই জাকির ভাই, সে হচ্ছে বড় মিয়া, আমাদের বড় মিয়া, সাইটের বড় মিয়া সে। তো দেখেন আমরা যাচ্ছি, সেই গাড়ি দিয়ে যাচ্ছি আমরা আমাদের কাজের সাইটে। আমাদের কাজের সাইট বলতে আমরা যাব এখান থেকে, আমাদের কোম্পানি একটা সাইট আছে, মানে বিভিন্ন প্রত্যেক আইল্যান্ডে আমাদের কোম্পানি সাইট আছে, সেই সাইটে চলে যাব। দেন সেখান থেকে আবার খাওয়া দাওয়া করে লাঞ্চ টাইম শেষ করে আবার চলে যাব মালে থেকে আবার যাব হোলে মালে। এভাবে মনে করেন যে যেখানে কাজ গাড়ি টাড়ি মানে নষ্ট হয় আর সেখানে আমাদের যাইতে হয়, যেটা হোক আইল্যান্ড বা অন্য কিছু। বেশিরভাগ আইল্যান্ডে তেলুপুশি আইল্যান্ডে আসা হয়, সেখানে গাড়ি টাড়ি বিশেষ ক্লিপ ইত্যাদি ইত্যাদি নষ্ট হয়, যেমন এক্সকাভেটর। তো ঠিক করে মানে একটা জিনিস, একটা যে মানে জিনিসটা যে একটা মাল যে অর্ডার দিতে 4-5 দিন সময় লাগে, আস্তে আস্তে এটা সারতে প্রায় 1 মাস লাগে। এভাবে চলছে আমাদের কাজ, আল্লাহ চালাচ্ছে, আল্লাহর উপর ভরসা রেখে চলতেছে। তো দেখেন ভাইরাও খুব এনজয় করতেছে, অনেক ছবি টবি তুলতেছে, তারাও তাদের মতো ছবি টবি তুলতেছে, এনজয় করতেছে। তারা আসছে প্রায় মাস দেড়েক হবে এই মালদ্বীপে আসছে তারা। তাদের পুরো টিম আসছিল, তো তারা চলে গেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে গেছে।
বাংলাদেশেও চলে গেছে, বাংলাদেশের ঢাকা জেলায় গাড়ি দেওয়া হয়েছে, সেখানেও চলে গেছে তারা। তো আমরা আর এখানে দুজন আছে, আর বস আছে, বস তিনি আছে মালে একটা হোটেলে তিনি আছে, ওখানে থাকে। তো আমাদের সাথেই আছে তারা। তারা অনেক ভালো ছিল, মানে হাসি ঠাট্টা মজা এরকম অনেক কিছু করতেছিল, আর বলতেছিল যে কখন রাস্তা শেষ হবে, কখন রাস্তা শেষ হবে। আসলে রাস্তাটা হচ্ছে গিয়ে বালির ভিতরে, মানে মরুভূমির মতো আর কি। সেখান দিয়ে রাস্তা, বালি এক সাইড দিয়ে কণা, নীল যে পানি সাগর, সেই সাগরের সাইড দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা। সেই রাস্তার দিয়ে আমরা যাইতেছি। দেশের আবহাওয়া মানে লবণাক্ত একটা বাতাসের সাথে চুলও পড়ে, লবণ মানে পানিতে গোসল করা হয়, সেখান থেকে মানে চুল পড়ে, অনেক চুল পড়ে এই দেশে। তো আমরা যাইতেছি আর ভাবতেছি যদি বৃষ্টি নামে, তো বৃষ্টি নামলে তো আমাদের গাড়ি তো ছাদ নাই, খোলা, তো বৃষ্টি নামলে আমরা কোথায় দাঁড়াবো? এখানে কোনো ঘর বাড়ি নাই, প্রায় মরুভূমির মতো চর পড়ে আছে, সেখানে দিয়ে যাইতেছি আমরা। তো আল্লাহ কি করবো জানি না, বৃষ্টি হলে তো আমরা সব শেষ হয়ে যাব, ভিজে টিজে। ওই তো দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে আমাদের দিকে আসতেছে, গাড়িটা চলে গেছে। তো আমরা এখন যাব সেই আমাদের, তো খাবার দাবার তো আমরা নিয়ে আসি নাই, সেখানে যায় তেলেপসি যে আমাদের কাজের সাইড, সেখানে যা লাঞ্চ করবো সেখানে। মানে আমরা এখান থেকে আমরা ভাত নিয়ে আসি নাই, মানে আমাদেরকে টাকা দেওয়া হয়েছে 100 দেওয়া হয়েছে সবাইকে, চলে যাবে মানে লাঞ্চ করার জন্য। সেখানে রেস্টুরেন্টে দেওয়া হয়েছে, সেখান থেকে খাবার আমাদের ওই কাজের সাইডে পৌঁছে আমরা যাইতেছি। তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, প্রায় 2টা বেজে গেছে। তো আমরা যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছেন একটা ঘর, মানে আইল্যান্ড, সেখানে মানে চতুর সাইড দিয়ে পানি, দেখেন পানিগুলো অনেক সুন্দর লাগতেছে, প্রায় নীল পানি। তো এখানে নীল পানি, তো আর একটু সামনে গেলে কালা পানি, মানে ওখানে বেশি গভীর, যেখানে কম পানি সেখানে নীল দেখা যায়, আর যেখানে বেশি গভীর সেখানে কালা দেখা যায়, প্রচুর কালা দেখা যায়। যে ঢেউগুলো অনেক মারাত্মক ঢেউ হয়ে থাকে। দেখেন কত সুন্দর আকাশ, পানি, আর দেখা যাচ্ছে পানির সামনেই এই যে এখানে দেখেন, এখানে প্রচুর কার আছে, যার যে কার লাগবে সে আমাকে কমেন্ট করে জানান, আমি কার এখান থেকে দিয়ে দেবো। এখানে প্রচুর কার আছে, যে ধরনের কার চান এখান থেকে আমি নিয়ে দেবো। এখানে প্রচুর কারগুলো এখানে রাখছে, নষ্ট হয়ে গেছে, এখানে রেখে দিয়েছে, ইঞ্জিন কিংবা ইত্যাদি মানে বিভিন্ন প্রকার নষ্ট হয়ে গেছে, কারগুলো এখানে রেখে দিয়েছে, এভাবে রেখে দিয়েছে। যার মানে সেকেন্ড হ্যান্ড কার কেনা হয়, এখান থেকে কিনে সারে, তারপরে সার্ভিসিং করে, তারপরে আবার কারটি নতুন করে চালানো। তো আমরা এখন ঢুকে পড়ছি আমাদের সেই রাস্তায়, মানে মরুভূমির রাস্তা ছেড়ে দেখেন আমরা ঢুকে পড়ছি। তো এই রাস্তা দিয়ে যাইতেছি আমরা সবাই, আমাদের গাড়িটা অনেক জোরে চলতেছে, শব্দ ওই দেখেন এখানে কতগুলা কার ময়লা করে ডাস্টবিন করে ফালাই রাখছে, নারকেল গাছ, আর এখানে ক্যারেন বিভিন্ন, মানে এটা হচ্ছে বিভিন্ন মাল, মানে মালের যে সাইডের কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, সে এখানে একটা করে সাইট আছে আর কি, এখানে রাখা হয়েছে একটা করে সাইট। তো এখানে তারা স্টক করে রাখে, মাল সামান স্টক করে রাখে, বা এখানে মাল তৈরি করে মালে নিয়ে যায়, এরকম অন্যান্য আছে এখানে কাজের যে বিভিন্ন যন্ত্র, যেমন ইট, পাইপ, এগুলো ইত্যাদি তৈরি করে এখানে স্টকে রাখে, এখান থেকে মালে নেয়, মালে থেকে আবার অন্য জায়গায় সেল করে। এখানে জাহাজ, বা যে জাহাজ বলতে আমরা যে বুঝি যে পিস বোর্ড, এগুলো এখানে বানায়, রং করে, সার্ভিসিং করে। এখানে প্রচুর সার্ভিসিং করার মতো, আমি আগেই বলছি যে ভ্রমণ দেশ, তো সবাই এখানে ঘুরতে আসে। তো এখানে এটা ছোটখাটো একটা আইল্যান্ডে কোনো রিসর্ট নাই, আইল্যান্ডে হচ্ছে কোম্পানির যে বড় বড় সাইটগুলো আছে, সেই সাইটগুলোর কিছু কোম্পানির অংশ এখানে রাখা হয়, গোডাউন হিসেবে রেখে দেওয়া হয়েছে। এখানে আসে, সার্ভিসিং করে, আবার মানে সার্ভিসিং করে নিয়ে যায়, সব পাতি এভরিথিং ওকে করে সব কিছু নিয়ে যাওয়া হয় এখান থেকে। তো এটা হচ্ছে একটা আইল্যান্ডে কোনো মানে রিসোর্ট এরকম কোনো ঘোরার মতো কোনো কিছু নেই। তো এইগুলাই সব কাজ করা হয় এই মালের যে কত অনেক কোম্পানি আছে, এখানে কোম্পানি আছে সাইট। তো সেখানে এই মাল সামান স্টক করে রাখে, বা এখান থেকে তৈরি করে, এখান থেকে সার্ভিসিং করে মালে পাঠায়, মালের থেকে তার কাছে যার যে মাল সেল দিয়ে দেয়। তো অনেক বৃষ্টি নামতেছে, দেখেন অনেক বৃষ্টি নামতেছে, গাড়িটা অনেক জোরে চালাতেছে, বৃষ্টি প্রায় অনেক জোরে বড় ওঠা পড়তেছে আর কি, বৃষ্টিতে পড়ে গেছি আমরা। তো বলতে বৃষ্টি এসে গেছে, সব বৃষ্টিতে পড়ে গেছি, গাড়ি চালাতে অনেক দূর তো চলছে, তো ভাঙা চোরা উঁচা নিচে কোনো কিছু দেখতেছে না। যে ড্রাইভারটা আছে সেটা হচ্ছে লঙ্কার ড্রাইভার। তো আমাদের কাজের, মানে আমাদের যে মেকানিক, সেই মেকানিকে আমাদের এক বড় ভাই, সেটি হচ্ছে মোহাম্মদ ভাই। তো তিনি লঙ্কা
আর বাসা হচ্ছে লঙ্কা থেকে এখানে কাজ করে। তো দেখেন প্রচুর বৃষ্টি নামতেছে, আমরা বৃষ্টিতে পড়ে গেছি প্রায় আর অনেকটা দূর যাইতে হবে, গাড়ি চালাইতে হবে, সেখানে গেলে আমাদের গন্তব্যে পৌঁছবো। তো আল্লাহ জানে আমরা পৌঁছতে পারবো কিনা, সাপোজ আমরা পুরো শরীর বৃষ্টিতে পানিতে ভিজে যাবে, তো আল্লাহ জানে। দেখেন চোখ তাকাইতে পারতেছি না, চোখ দিয়ে দেখতে পারতেছি না কিরকম, মানে এত জোরে গাড়ি চালাইতেছে, ফুল স্পিডে গাড়ি চালাইতেছে, সবাই আতঙ্ক হয়ে আছে বৃষ্টিতে ভিজে না সামনে একটা গাড়ি, তো তার জন্য গাড়িটা স্লো হয়ে গেছে, গাড়িটা স্পিড কমে দিছে, তো ওভারটেক করতে পারলে আরো জোরে চালাইতে হবে। তো আমরা দেখেন বৃষ্টি চুলগুলো সব এলোমেলো, বৃষ্টিতে ভিজে না যায়, আল্লাহ জানে বৃষ্টিতে ভিজবো কি না ভিজবো। তো গাড়িটা আরো জোরে স্পিড চালালো, মাথার চুলগুলো, এই 4 নাম্বারের ক্যাপ গুলো দেখেন, দাঁতগুলো কত ভেড়ে। তো আমার তো পুরো ভিজে গেছে, ক্যামেরা ফোন পুরো হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে সামনে একটা ময়লার ডাস্টবিন আছে, সেখানে যে এত পরিমাণ লোহা, মানে এত পরিমাণ যে লোহা আছে এখানে, বিক্রি করলে প্রায় কোটি কোটি টাকা হবে। তো এখান থেকে লোহার কোনো দাম নেই, তামার অনেক দাম, লোহার কোনো এখানে দাম নাই। 8 আনা বা আমরা বলি যে 50 পয়সা, এগুলো এরকম দাম এখানে। আপনার এই ডাস্টবিনে অনেকগুলো লোহা পড়ে আছে, তো সেখানেও সংরক্ষণ করে প্লাস্টিক বা ইত্যাদি সংরক্ষণ করে বস্তায় ভরে মেশিনে দিয়ে সবকিছু দিয়ে এদিকে মেশিনে দিয়ে শুকনা করে তারপর মেশিনে দিয়ে সার বানানো হয়। এগুলো সাগরে না ফেলে এরা বস্তায় করে সার বানানো। মোটরসাইকেলে দেখেন এখানে মোটরসাইকেল ভেঙে রাখছে যে ময়লার যে সাইড, তো সেখান দিয়ে আমাদের যাইতে হচ্ছে সামনে একটা, এটা হচ্ছে মাটি যে পানি যে লেভেল করে যে রাস্তা যে পাকা করে, তার জন্য ওটা দেওয়া হয়েছে, ওটা দিয়ে কাজ করে পানি দিয়ে, তারপরে রাস্তাটা পরিষ্কার করে, তখন অন্য গাড়ি দিয়ে কাজ করা হয়, মাটি রাস্তা বানানো হয়। তো এখানে অনেক গাড়ি পড়ে আছে, যার জীবা মনে করেন গাড়ি নষ্ট হয়ে গেছে আর ঠিক করার মতো কোনো ওয়ে না, এই জন্য গাড়িগুলো ময়লার ভিতরে ফালে রাখে, ডাস্টবিন করে দেয়। মানে শহরে যতগুলো মানে ময়লা আবর্জনা আছে সব এখানে ডাস্টবিন সিস্টেম করা আছে, সেটা আমরা পার হয়ে ময়লা আবর্জনা গুলো ফেলাই। তো দেখেন আমি ঢুলতে তার গায়ে মানে গাড়িটা যে ঘোরাইতেছে, ঢুলতে গিয়ে তার উপরে আমি পড়তেছি, তারপর এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণ গাড়ি চালাইতেছে। এখন বৃষ্টিতে দেখেন কি অবস্থা, বৃষ্টিতে সামনে একটু দেখাই আপনাদের, দেখেন কতটা বৃষ্টি হচ্ছে এখানে। তো কিছুক্ষণ আগেও রোদ ছিল, প্রায় আধা ঘন্টা হবে। এখন ফুলফিলি ভাবে বৃষ্টি নামতেছে, পুরো বৃষ্টিতে আমরা ভিজে যাইতেছি, পুরো ব্যাগ ট্যাগ যা আছে আমাদের, কাপড় চাপড় যা আছে সবকিছু ভিজে যাইতেছে বৃষ্টিতে। সূর্য খুব তাপ ছিল, এখন বৃষ্টি হয়ে গেছে। তো দেখেন আমার চুল টুল সব ভিজে গেছে, ক্যামেরা ফোন টোন সব ভিজে গেছে। এই যে একটা গাড়ি, এটা হচ্ছে এক্সকেভেটর বলা, তো এটা হচ্ছে আমরা বাংলায় বলি এখানকার মানুষ এক্সকেভেটর বলে, আমরা বাংলায় বলি ভিকো। আমাদের কোম্পানির সাইটে এসে পড়ছি, দেখি এটা হচ্ছে আমাদের তেলপশি কোম্পানির সাইট। এখানে বৃষ্টি হচ্ছে, কত পুরা বৃষ্টি, এরকম বৃষ্টি ভিজে আমরা এখানে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে চাই না ভাই। দেখেন বৃষ্টির ভিতরে কত কিরকম পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তো এত লং টাইমিং ভিডিও ভালো লাগবে না, তো আমরা এখন গাড়িতে উঠে পড়ছি, এখন যাবো হচ্ছে কি। বৃষ্টির ভিতরে এত ভিডিও লম্বা করবো না, আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। দেখেন যে কতটুকু পরিমাণ বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি শেষ আমরা চলে যাচ্ছি আমাদের সেই মানে লঞ্চ বোর্ডে, সেখান থেকে আবার যাবো মালে থেকে যাবো হলে মালে। তো দেখেন আমরা চলে যাচ্ছি, দেখেন বৃষ্টি থেমে গেছে, তো কিছু কিছু গুড়ি বৃষ্টি নামতেছে, আর একটা মেঘলা কেটে গিয়েছে। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে তেলপশি আইল্যান্ড। তো এই আইল্যান্ডে আপনার অনেক বিভিন্ন প্রকারের অনেকগুলো কাজ টাজ করা হয় এই আইল্যান্ডে। যাদের কোম্পানি বড় কোম্পানি আছে, তারা এখানে মাল স্টক করে রাখে বা সার্ভিসিং করায় ইত্যাদি মানে বিভিন্ন ধরনের তারা কাজ করে থাকে এখানে। এটা হচ্ছে এই আইল্যান্ডে তেমন কোনো মানে বসবাস বলতে এখানে কোনো ফ্যামিলি, এখানে সব পুরুষ, কোনো ফিমেল নাই, সব পুরুষ। তো এখানে কোনো মহিলা নাই, সব পুরুষ। তো বিভিন্ন আইল্যান্ডে পুরুষ থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছি। তো বৃষ্টি পুরাই শেষ, আকাশটা পুরাই ক্লিয়ার, দেখেন মাথার উপর দেখা যাচ্ছে আকাশটা পুরাই ক্লিয়ার। তো আমরা যাইতেছি আমাদের সেই বোর্ডে। তো আর একটু পরে গেলে এটাই হচ্ছে লাস্ট যাবে, আর এরপর আর যাবে না। গাড়িটা আবার জোরে চালানো হচ্ছে, যে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো আরো জোরে চালানো হচ্ছে গাড়ি, যাতে আমরা বোটে ঠিক মতো পৌঁছাতে পারি। এটা হচ্ছে একটা মাঠ, ফুটবল খেলার মাঠ, কত সুন্দর। দেখেন এখানে মাঠে ফুটবল খেলা হয়, মানে এখানে ফুটবল খেলতে দেওয়া বলতে এখানে ভাড়া নিতে হয় 35 রুপিয়া।
মানে 3500 রুপিয়া ভাড়া ভাড়া নিয়ে খেলতে হয়। তো আর একটু গেলেই আমরা সামনে গেলেই আমাদের সেই স্পিড বোট পেয়ে যাব। সেখানে যা লাইন দিয়ে দাঁড়াতে হবে, টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টার অনেক সিরিয়াল থাকে। তো আমরা কত নাম্বার সিরিয়াল পাবো আমরা জানি না, ফোনেও বেশি চার্জ নেই। ওই সামনে দেখতে পাচ্ছেন সাগর, তো আমরা সাগরের সামনে এসে পড়ছি। তো সাইডে মানে ডাউন সাইডেই হচ্ছে গিয়া সেই স্পিড বোট দাঁড়াইয়া রয়েছে, সেখানে আমরা পরে চলে যাব মালে। এটা চায়না ভাই বলতেছে যে অবশেষে সাকসেসফুল পাইলাম। ওই যে স্পিড বোট দেখা যাচ্ছে সামনে, আর এই দেখেন কতগুলো মানুষ সিরিয়াল দেয়া আছে, এই সিরিয়াল দেয়া আছে, এখানে উঠবে, সিরিয়াল শেষ হলে মানে ছাড়লেই চলে উঠবে। গুড বাই ভাই, মানে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল, এই জন্য এই ভিডিওটা অফ করে দেওয়া হয়েছে।